তার প্রেমিকাকে প্রথম ওই ওই ঈদে ফোন দিয়ে তাকে হ্যালো বলে ডাক দিয়েছিলেন। একজন মুসলমানের আরেকজনের মুসলমানের উপরে কয়টা হক আছে? লিল মুসলিমে আলাল মুসলিমে সিত্তু হুকুক খামসু হুকুক, অনেকগুলা হক রয়েছে। এক নম্বর হলো, শুরু করে আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে, আমার পাড়ি দিয়ে যেতে হবে। দেখা হলে কি করবেন? আসসালামু আলাইকুম বললেন, সালাম দেওয়া বলা হয় সুন্নাত, ওয়া আলাইকুম আসসালাম বলা কি ওয়াজিব। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম বললেন, কয়টা নেকি হলো? 10টা নেকি হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন, কয়টা নেকি হলো? 20টা নেকি হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললেন, কয়টা নেকি হলো? 30টা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জুনিয়র সাহাবী কিংবা তাবেঈকে বলছেন, চলো হাটে যাই। উনি বলছেন, হাটে যাই কি করবেন? আপনি তো কিছু কেনাকাটা করেন না, বুজুর্গ মানুষ। কেনাকাটা করি না সেটা অন্য কথা, কাজ আছে, চলো যাই। যে কি করবেন? যে দেখো কি করে। হাটে যাইয়া খালি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ইবনে ওমরের মতো মানুষ হাটে গিয়ে শুধু সালাম দিচ্ছে আর সালাম দিচ্ছে, সালাম দিচ্ছে। এই গলি ও গলি ঘুরছেন, আর গলির মুখে রাস্তায় রাস্তায় ঘুরছেন, আর হাটের মানুষদেরকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলছেন। বললেন যে এই কাজ করলে কি লাভ? যে আল্লাহর নবী বলেছেন, যতটা বার সালাম দেবে ততটা করে 10টা নেকি হবে, আর মানুষের মধ্যে শান্তির বার্তা ছড়ে যাবে। আসসালামু আলাইকুম অর্থ কি? তোমার উপরে শান্তি অবতীর্ণ হোক, না গুড মর্নিং, গুড ইভিনিং। দেখা হলে কিবা আসুন, আমাদের টাঙ্গাইলের ভাষা, ময়মনসিংহের ভাষা কি? হ্যাঁ হ্যাঁ, কিরম আছেন? টাঙ্গাইলে হলে কিবা আসুন। আচ্ছা, এই তো মধুপুর গোপালপুরে আমার বাড়ির জন্মভূমি। কিবা আসুন, তাই না? কিবা আসুন গো, না হলে ভালো আসুন নি গো। আসসালামু আলাইকুম ভুলে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ নবী বলেন, এখান থেকে গেলে, যাওয়ার পরে ঘুরে আসলে এসেই তুমি সালাম দেবে। একটা গাছের আড়াল থেকে আসলে তুমি ওইখানেই সালাম দেবে। এটা মুসলিমের হক, এটা মুসলিমের অধিকার। ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম দেবে। ওয়া রাকিবু আলাল মাশি, যে ব্যক্তি সোয়ারিতে যাচ্ছে, যে হাঁটছে তাকে সালাম দেবে। যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে ব্যক্তি যে বসে আছে তাকে সালাম দেবে। মনে থাকবে তো? এটা মুসলমানের হক, মুসলমানের অধিকার। আমি শুধু অধিকার নিয়ে কথা বলবো খুব সংক্ষেপে আপনাদের সামনে। মাথায় নিয়ে যান, এটা কিন্তু মুসলিমের অধিকার। এটা আপনার বদান্যতা শুধু নয়, এটা শুধুমাত্র আপনার ভদ্রতা নয়। মনে করলেন ভদ্রতা না করলাম কি হলো, আপনি তাকে অধিকার থেকে বঞ্চিত করলেন এবং আপনি নিজের অধিকার থেকে বঞ্চিত হলেন। সালাম দিলে তুমি ওয়ালাইকুম আসসালাম বলবেন, তাই না? আর সমাজে যত সালাম দেবেন আল্লাহর পক্ষ থেকে তত রহমত, তত বরকত নাযিল হবে। যদি আপনি আসসালামু আলাইকুম বলেন, তারপরে যদি মুসাফা করেন, তারপরে তার জন্য যদি গুনাহ মাফের দোয়া করেন, গাছের পাতা ঝরা পাতার মতো আপনার গুনাহ ঝরে যায়। এই হকটুকু আপনারা দিতে পারবেন না, সালামের প্রচলন ঘটাতে পারবেন না। তবে আলহামদুলিল্লাহ মোবাইলে কিন্তু অনেক সালাম দেয় আজকাল, দেখে সম্ভবত আহলে হাদিস আলেমদের ওয়াজের ঠেলায়, তাই না? হ্যালো না, হ্যালো আবার কিসের হ্যালো? তো পরবর্তী ব্যাপার। বলা হয়ে থাকে গ্রাহাম বেল, যিনি সর্বপ্রথম মোবাইল বা ফোন আবিষ্কার করেছিলেন, তার প্রেমিকাকে প্রথম ওই ওই ঈদে ফোন দিয়ে তাকে হ্যালো বলে ডাক দিয়েছিলেন। আমি বাস্তবতা জানি না, আমি পত্রিকায় পড়েছি। আপনি কোন প্রেমিকাকে ডাক দিচ্ছেন হ্যালো বলে? শুরু করবেন আসসালামু আলাইকুম, আবার আকামে ফোন করবেন না, বেহুদা কথাবার্তা বলবেন না, কেননা ওই পয়সাটার হিসাব দিতে হবে। আপনি কি কারণে ফোন করলেন? ফোনে তো বিল উঠতেছে, ওটা তো এমনি না। খালি মুখেও যদি বাজে কথা বলেন, আমি ঘরে শুয়ে শুয়ে ওয়াজ শুনেছি, আমি কিন্তু খুব ওয়াজ শুনি, আমি বলে দিতে পারি কোন বক্তা কোন ওয়াজ করেছেন। অপ্রয়োজনীয় কথাবার্তা এমনিতেই তো বলা নিষেধ। মোবাইলের মধ্যে পয়সা খরচা করে অপ্রয়োজনীয় কথা বলছেন। আর মোবাইলে ক্ষতি আছে, কানের ক্ষতি, ব্রেনের ক্ষতি, স্নায়ুর ক্ষতি, হার্টের ক্ষতি। বাম দিকে যদি মোবাইল রাখেন, অবশ্যই আপনি কয়েক বছর পরে হার্টের রোগী হবেনি। যদি রানের আশপাশে রাখেন, কিছুদিনের মধ্যে আপনার যৌন সমস্যা দেখা দেবে। মোবাইল এত ক্ষতিকর। কাজে একদিকে পয়সা নষ্ট করলেন,
খামাখা বাজে কথা বলে, অশ্লীল কথা বলে তো গুনাহ হবেই, আপনি আপনার স্বাস্থ্যের ক্ষতি করলেন, আল্লাহর কাছে ডবল জবাব দিতে হবে। এই মোবাইলের মধ্যে আকারে বাজে কথা বলে বলে তুমি পয়সা নষ্ট করলে কেন? প্রত্যেকটা পরিবারে দৈনিক 100-200 টাকা করে খরচা বেড়ে গেছে শুধু মোবাইলের অপ্রয়োজনীয় কথা বলার কারণে। ওয়াজ মাহফিলে আসি, স্যার কোথায় আছেন এখন, ওস্তাদজি কোথায় আছেন, যে আমি এখন ভালুকাতে আছি। ভালুকাত থেকে আপনাদের এই জায়গা বেশি দূর? শুরু হবে 10 দিক থেকে ফোন, হুজুর আইতেছেন তো, স্যার আইতেছেন তো, কখন এসে পৌঁছবেন? আমি বলি যে ভালুকাত থেকে এখানে আইসা পৌঁছতে কতক্ষণ লাগে? মোবাইল আছে বলেই 10 দিকটা তোমার পেশাল পাঠতে হবে। 10টা ফোন ধরতে আমার সমস্যা হয় না? আমার কানের সমস্যা হয়, আমার ব্রেনের সমস্যা হয়। তাহলে তুমি যদি এক জায়গার থেকে এখান থেকে আইতে বড় জোর 20 মিনিট টাইম লাগে, 20 মিনিট পর তুমি যদি এখান থেকে 10টা ফোন করো, সারা বাংলাদেশে কি পরিমাণ ফোন আসে? এ কি মানুষ নাকি বাঁচবে নাকি? মানুষ আছে, ফোন টিপতে থাকে অপ্রয়োজনে। ছোটকালে দেখতাম যে আব্বা যখন সবার আয়োজন করতেন আমাদের টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভাদুসর গ্রামে ইবনে ফজল সাহেব, আল্লামা ইবনে ফজল সাহেবের নামে একটা মানি অর্ডার পাঠিয়ে দিতেন, হয়তো 10 টাকা 15 টাকার, নাহলে 25 টাকার। তখনকার 25 টাকা তো এখন প্রায় 15,000 টাকা। ইবনে আবু তাহের বর্ধমানের সাহেবকে একটা পাঠিয়ে দিতেন, আলহামদুলিল্লাহ বক্তারা জানা নাই কোয়া নাই, একটা ঘোড়ার গাড়ির মধ্যে সইরা আস্তে আস্তে জকর জকর করে দেখা গেল যে আসরের সময় বা মাগরিবের সময় এসে উপস্থিত। শেষবারের মতো ইবনে ফজল যখন আমাদের গ্রামে আসলেন, আমি তখন সৌদি আরবে পড়ি, তখন ক্যাসেট শুনলাম। ক্যাসেটে বলেছেন যে আপনাদের গোপালপুরের শ্রী গোপালের যা মহিমা, তার ভাষা, রাস্তায় মাটি কাটা হয়েছে, একটা রিক্সা পাই না, হেঁটে আসতে পারি না। ছোটকালে হাডুডু খেলে ঠ্যাং একটু বেঁকা ছিল, একটু ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটতেন, হেঁটে আসতে পারি না আমি, একটা রিক্সা পাই না, গাড়ি পাই না। পাইলাম একটা রিক্সা, কোনো রকম ভাঙা রাস্তা, রিক্সা কখন আমার ঘাড়ে চাপে, আমি কখন রিক্সার উপরে চাপি, অর্থাৎ রিক্সা ধাক্কাইতে হয় মাঝে মধ্যে ঠ্যাং না। তারপরে তো এসে কোনো রকম পৌঁছালাম, আলহামদুলিল্লাহ হাজির বান্দার গুনাহ মাফ। রাত তো মেলা হয়ে গেছে, এখন আমি আর কি ওয়াজ করব? সেই সন্ধ্যা থেকে এই পর্যন্ত ওয়াজ শুনতে শুনতে আপনারা অস্থি মজ্জা লেজ্জ পেয় ভোজ্য, মানে বাংলা যখন শুরু করতেন উনি লেজ্জ পেয় ভোজ্য সব গলধকরণ করে ফেলেছেন। এখন আর আপনাদের ওয়াজের ক্ষুধা নেই। আমার এখন একটু কাজ হলো 2-1টা পানের খেলে দেওয়া। আর ঢাকার দিকে একটা জিনিস আছে, তার নাম হলো বোরহানি, হাজেমার জন্য খুব ভালো কাজ করে। আমি একটু পান টান দিয়ে বোরহানি দিয়ে বিদায় হতে চাই। তারপর তো শুরু করলেন এক টানায় 3.5 ঘন্টা ক্যাসেটে শুনেছি আমি। স্যার যখন আমাদের ভাদ্রিসর গ্রামে আসলেন, এসে পড়তেন, তারা একটা মোবাইলের দরকার পড়তো না, একটা ফোনেরও দরকার পড়তো না, আমানত শুধু জানিয়ে দিতেন ওনারা একটা চিঠির মাধ্যমে, আপনার মানি অর্ডার পেয়েছে, ইনশাআল্লাহ সময় মতো উপস্থিত হব। আলহামদুলিল্লাহ এখন মোবাইল হয়েছে, আবার হুজুরেরাও একসাথে 3 দাওয়াত নেন, রাস্তার থেকে দাওয়াত নেন, আর এক জায়গায় আবার বেশি পয়সা পান কিনা, ওইখান থেকেই বলে যে আমি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছুই হয় নেই। ডেট নিয়ে তাদের ডেকে আমার মনেও থাকে না। বড় বড় হুজুররা কেরদানি করেন, আবার বহুত তাকওয়া পরহেজগারির চোটে আঠে না। দুনিয়া ভিজে ফেলাম তাকওয়া পরহেজগারি দেয়া, তুমি ডেট নিয়েছো, তোমার আশা এটা আমানত, তোমার মনে থাকে না কেন? তোমার খাওয়া মনে থাকে, তোমার পড়া মনে থাকে, তোমার ঘুম মনে থাকে, সাদগা কালেকশন তোমার মনে থাকে, পৃথিবীর সব মনে থাকে, তুমি ডেট নিয়েছো এটা তুমি ভুলো কেন? তুমি বুজুর্গিগিরি করো, মানে বহুত বুজুর্গ এরকম বাইরে পড়ছে, আর মানুষ তেল মাখতেই থাকে। সম্মানিত উপস্থিতি, নিলে নাও, না নিলে না করে দাও, তারপর মনে রাখার চেষ্টা করো। তারপর তো 1-2 বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজিজ। জীবন যদি থেকে থাকে, সুস্থ থাকো, ইনশাআল্লাহ জায়গা মতো উপস্থিত হবে। তোমার পিছনে ডেট নেওয়ার পরে দৈনিক জ্ঞান করতে হবে কেন? তুমি নিজেকে কি মনে করো? ফাজলামের একটা সীমা থাকা দরকার আছে মানুষের। আমরা ওয়াজ করে বেড়াই না, সপ্তাহে 1-2টা ওয়াজ করতাম, এবার চাকরি বাকরি নাই, এবার একটু বেশি নেমেছি। সম্মানিত উপস্থিতি, হক নিয়ে কথা বলছিলাম। 6টা হক আছে, সালামের হক আছে একটা।